গাজায় ইসরায়েলি আগ্রাসনের ২ বছর পূর্ণ হলো। এই ২ বছরে উপত্যকাটি পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে ভয়াবহ ধ্বংসস্তূপে। গাজার সরকারি তথ্য মতে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েল ২ লাখ টনেরও বেশি বোমা ও বিস্ফোরক ফেলেছে গাজায়। এ পর্যন্ত নিহত হয়েছেন ৬৭,০০০-এরও বেশি ফিলিস্তিনি, নিখোঁজ প্রায় ১০,০০০ মানুষ। লেবাননের সংবাদ মাধ্যম আল মায়াদিন জানিয়েছে, গাজার সরকারি জনসংযোগ কার্যালয় এই ভয়াবহ ২ বছরকে ঘিরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ইসরায়েলের নিরন্তর হামলায় গাজার ৯০% অবকাঠামো ধ্বংস, ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত এবং উপত্যকার ৮০% ভূমি দখল করা হয়েছে। হামলায় নিহতদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু। প্রাণ হারিয়েছেন ২০,০০০ শিশু ও ১২,৫০০ নারী। নিশ্চিহ্ন হয়েছে ২,৭০০-টিরও বেশি পরিবার। গত ২ বছরে ইসরায়েলি বাহিনী গাজায় চালিয়েছে ভয়াবহ ধ্বংসযজ্ঞ। ৩৮টি হাসপাতাল, ৯৬টি ক্লিনিক এবং ১৯৭টি অ্যাম্বুলেন্স টার্গেট করে ধ্বংস করা হয়েছে। এ পর্যন্ত ১৬০০ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, ২৫৪ জন সাংবাদিক এবং ৫৪০ জন মানবিক সহায়ক নিহত হয়েছেন। গাজার ৬,৫০,০০০ শিশু এখন তীব্র খাদ্য সংকটে। দুধ ও ঔষধের অভাবে তাদের জীবন হুমকির মুখে। জাতিসংঘ বলছে, গাজার প্রায় সব মানুষ এখন মানবিক সহায়তার উপর নির্ভরশীল। ইসরায়েলি হামলা থেকে শিক্ষা ও ধর্মীয় স্থানগুলো রক্ষা পায়নি। গত ২ বছরে সেখানকার ৯৫% বিদ্যালয়, ৮৩৫টি মসজিদ, কয়েকটি গির্জা ধ্বংস করা হয়েছে। কবরস্থানগুলো পর্যন্ত বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলি হামলায় গাজার অর্থনীতিতেও ধস নেমেছে। মোট ক্ষতি হয়েছে $৭০ বিলিয়ন, যার মধ্যে আবাসন খাতে ২৮ বিলিয়ন, স্বাস্থ্য খাতে ৫ বিলিয়ন এবং শিক্ষা খাতে $৪ বিলিয়ন। সাইমা আক্তার, ডেইলি সান।